এখন আপনাকে যদি আল্লাহ বলে, এ আব্দুর রহমান, আমি আইনদাতা, তোর বাড়িতে আমার একটা আইনও ছিল, মেয়েটা পর্দা করে না, ছেলেটা নামাজ পড়ে না, ছেলেটা মদ খায়, দারু খায়, কোনো আইন আপনার ঘরে নাই, তা আপনি কি করে বলবেন যে আমার রব আল্লাহ? সুম্মাস্তাকামু, এর উপরে যারা অবিচল থাকবে, আল্লাহকে মেনে নিবে, সর্বোপরি আল্লাহর উপরে ঈমান রেখে তার উপরে চলবে, আল্লাহ কোরআনে বলেন তাদের জন্য কোনো চিন্তা হবে না। এই ব্যক্তি বলবে আমার রব আল্লাহ। এখন কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে বলেছি, কালিয়াচকে একটা জলসাতে বলেছিলাম, মান্ডাই এই বক্তব্যটা রেখেছিলাম। সোশ্যাল মিডিয়াতে কিছু খিচুড়ি মানে জিলাপি হুজুর আমার এই বক্তব্যটাকে কাটছাট করে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে দিয়েছে, বা ভালো মানুষ জানতে পারছে, খুব ভালো, আমি খুশি আছি। আমি দেখেছি কালিয়াচকে, তারাও বলেছে না, তারাও দেখেছে, আপনারা খালি হ্যাঁ না বলুন। আমি একটা জানাজাতে যেয়ে দেখলাম যে কবরের কাছে যে আজান দিয়েছে, আপনারা দেখেছেন? একজন দেখেছে, আল্লাহর কসম করে বলছি, কবরে মাটি দিয়ে ওখানে আজান দিচ্ছে, আল্লাহু আকবার, আজান। এখন আমার বক্তা হলে কি হবে, আমি বলছি ই কোন আজান রে বাবা? আজান শুনলে শয়তান পালায়, শুধু পালায় না, পেছনের দরজাটা হাওয়া বের করতে করতে পালায়। আর আজান মানে ডাকা, তো এখানে কাকে ডাকলো আর কাকে তারলো রে বাবা? আমি বললাম এটা আবার কোন আজান ভাই? কেন আপনি বক্তা জানেন না? বলে না, আমি বক্তা হলে যে সব জানবো তা তো লয়, আমার নাও জানা থাকতে পারে। তো বলছে আপনি জানেন না, শয়তানকে তাড়িয়ে দিলাম কবরে যেন ডিস্টার্ব করতে না পারে। তা আমার মন বলছিল ও বেটা এক নাম্বার শয়তান, ওকে আগে পালানো উচিত, ওকে আগে তাড়া উচিত। কোথা আজান দিবে সেটা জানে না। আরেক জায়গাতে দেখছি জালসাতে, কাগজটা কই, আরেক জায়গাতে দেখলাম, এই যে আরেক জায়গাতে দেখলাম কবরে দাফন করছে, এদিকে দেখেন, এদিকে একটা বড় হুজুর, আমাকে লাগবে না, একটা বড় হুজুর 22 পাগড়ি পরে আছে, মাইয়া দাফন করবে, তখন খাতা কলম নিয়েছে আর জর্দা পান চাকাপ চাওয়াচ্ছে আর লিখছে রব্বি আল্লাহ দীনুল ইসলাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 3টে প্রশ্ন লিখে কবরের ভিতরে ভরে দিল, আর দেওয়ার সঙ্গে সঙ্গে ওর বাড়ির গার্জেনারা ওকে 5000 টাকা দিল। কত দিল? তা আমি বললাম এটি কি হলো ভাই, কবরে কাগজ ভরে দিলেন যে? বলছে মুলি সাহেব আমাদের বড় হুজুর লিখে দিয়েছি, এইটা দেখে দেখে কবরে উত্তর দিয়ে দিবে, কোনো টেনশন থাকলো না। আচ্ছা আপনারা বলুন, এই কাগজ দেখে দেখে যদি কবরে পার পাওয়া যায়, নামাজ পড়ে লাভ আছে ভাই? একটু জোরে বলুন, নামাজ পড়ে লাভ আছে? খালি মদ খা, জুয়া কর, আর জুয়া খেল, সুদ খা, টাকা 5 কেনে দিবি, 50,000 টাকা দিব হুজুরকে, আমি পার পেয়ে যাবো, ঠিক কিনা? হ্যাঁ কিনা বলুন? বলছে বড় হুজুর লিখে দিয়েছে কবরে এটা দেখেই চলে যাওয়ার কোনো টেনশন নাই। আল্লাহর নবী বললেন আখিরাতের প্রথম মঞ্জিল কবর, সেখানে মুখস্থ দিয়ে পার হবে না, তোমার হুজুরের খিচুড়ি বের করে দিবে, কবর খেলে একবার যেতে দাও। কবরে এগুলো বান্দরামি চলবে না। হযরতে উসমান গনি যখন কবরের সামনে দাঁড়াতেন, থর থর করে কাঁপতেন আর কাঁদতেন। আপনার কেমন ঈমান আছে? উসমান গনি খলিফাতুল মুসলিমিন, তিনি এত পাওয়ারফুল ইমানদার ব্যক্তিত্ব হওয়ার পরেও কবরের সামনে গেলে অঝর নয়নে কাঁদতেন হযরতে উসমান। সঙ্গীরা বললেন আমিরুল মুমিনিন উসমান, কবরের সামনে এত কাঁদেন কেন? কিসের কারণে এত কাঁদেন? কিয়ামতের কথা শুনলে কাঁদেন না? আমিরুল মুমিনিন উমর বলছিলেন, হে রাসূলের সাহাবীরা তোমরা শুনে নাও, জাহান্নামটা পড়ে, কিয়ামতের ময়দানটাও পড়ে, পুলসিরাতও পড়ে, তার আগে আমাকে কবরে পার হতে হবে। যদি আমি কবরে ফেল করে যাই, আমার কোনো জায়গায় উপায় রবে না। এজন্য কবর দেখলে এত ভয় হয়, কিয়ামতের কথা শুনলে তত ভয় হয় না। নবী বলেছেন আখিরাতের প্রথম মঞ্জিল কবর। দ্বিতীয় নম্বর প্রশ্ন শুনেলেন,
তোমার দিন কি? এই প্রশ্নটা আমি রেখে দিলাম, একটু পরে বলবো। 3 নাম্বারটা আগে বলি। তৃতীয় প্রশ্ন হলো ওমান নবিয়ুকা, কে তোমার নবী বলো। কবরে নবীর ব্যাপারে অনেক ভাবে প্রশ্ন করা হবে। দ্বিতীয়টা রেখে তৃতীয়টা আলোচনা করিলে শোনেন। কবরের ভিতরে একটা কাগজ এইরকম করে কবরে দেখানো হবে, এইরকম আপনারা দেখেন নবীজির কাগজে একটা ছবি থাকবে, নবীজির ছবি কবরে দেখানো হবে। আমি যতবার বলবো ছবি, মনে করবেন রাসূলুল্লাহর ছবির কথা বলা হচ্ছে। মানুষ যখন কবরে যাবে, নবীজি বলছেন এরকম একটা ছবি মাইয়াতের সামনে তুলে ধরা হবে। এই ছবিটা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর বলা, আমি আপনাদের সামনে শুধুমাত্র কবর কেন্দ্রিক কিছু কথা বলব। আখিরাতের প্রথম মঞ্জিল, তার নাম হলো কবর। সেই কবর কি জিনিস বা তার ভয়াবহতা, তার প্রস্তুতি, আপনারা প্রিপারেশন কিভাবে নিতে হবে, কিভাবে বাঁচতে হবে, জায়গাটা কেমন, এ ব্যাপারে কিছু কথা তুলে ধরবো ইনশাআল্লাহ। তার আগে আপনারা বুঝার চেষ্টা করবেন, সে যতই বড় কুখ্যাত হোক, চাই বিখ্যাত হোক, সে যত বড়ই মহাপণ্ডিত হোক, কবরে একদিন তাকে যেতেই হবে। কবর কাউকে কোনোদিন মাফ করে না। আপনারা কথা বলুন, যদি কবর থেকে বাঁচা যেত তাহলে আমাদের নবী বেঁচে যেত। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর থেকে মাহরুম হননি, বেঁচে যাননি। বিধায় আপনাকেও আমাকে সেই জায়গাতে যেতেই হবে। কিছু কথা আপনাকে গুছিয়ে বুঝাবার চেষ্টা করছি, আপনি বুঝার চেষ্টা করুন, তারপর আমি আয়াতের দিকে যাব। এই হাতিছাপা গ্রামের একটা ছেলে একটা কবরস্থানে যে বসে আছে সকাল 6টার সময়। আর ছেলেটার চাচা এই রাস্তা দিয়ে মনে করেন গোবরাহাট যাচ্ছে, গোবরা। তো চাচা যখন ভাতিজাকে দেখলো সকাল সকাল কবরের কাছে বসে আছে, তো কি মনে হবে? মনে হয় দাদির কথা মনে পড়েছে, তাই কবরের কাছে বসে আছে। এটা মনে হবে কি হবে না? হ্যাঁ না বলো, হবে অটোমেটিক। চাচা সারাদিন হাট করে সন্ধ্যাবেলা বাড়ি আসছে, দেখছে ভাইপো এখনো কবরের কাছে বসে আছে। তখন চাচা কি করবে? এই বেটা, বাপু কি ব্যাপার, কবরে সারাদিন বসে আছো, তোমার দাদির কথা মনে পড়েছে বাপ? তো ভাতিজা বলছে, না চাচা, ওই বুড়িকে আর মনে রেখে লাভ আছে, ও তো মরে গেছে। তাহলে তো তার দাদুর কথা খুব মনে পড়েছে না? বলে না, ও বুড়া বুড়িকে ভুলে গেছো বাবা, আর দরকার নেই। আরে খাপা, তাহলে সারাদিন কবরে বসে আছিস কেন? তা ছেলে বলছে, ভাতিজা বলছে যে চাচা, আমার একটা বেগ কম্বল হারিয়ে গেছে, কম্বলটা খুঁজতে এসেছি। কত নম্বর খ্যাপা হলে কথা বলে। চাচা তখন বলছে, রে খ্যাপা, কবর কি তোর কম্বল চুরি করেছে? ওকে ঠান্ডা লাগবে? হ্যাঁ, তুই কবরের কাছে যে খুঁজতে এসেছিস, ও কি তোর কম্বল চুরি করতে এসেছে? বলে না চাচা। তো কবরে কেন খুঁজতে এসেছিস? জালসাতে যা, হাটে যা, দোকানে যা, মার্কেটে যা, ওখানে খোঁজ কর, তোর কম্বল পাওয়া যেতে পারে। কিন্তু তুই যে কবরে খুঁজতে এসেছিস, কবর কি তোর কম্বল চুরি করেছে? ভাতিজা বলছে, চাচা, চোর কম্বল চুরি করে যেখানেই যাক না কেন, আমি মেন জায়গাতে বসে আছি, ওকে একদিন এখানে আসতেই হবে। আসতে হবে কি না? হ্যাঁ না বলুন একটু। কবর থেকে কেউ পালাতে পারবে? বলে চাচা, চোরের পেছনে দৌড়ে কি হবে? ও বেচারা 10 হাত দৌড়বে, তা আমি 10 হাত দৌড়বো। তো চোরের পেছনে দৌড়ে লাভ নাই, আমি মেন গেটে বসে আছি, এখানে ওকে আসতেই হবে। এখানে আসবে না এমন কোন দানব পৃথিবীতে জন্ম হয়নি। এখন বলবেন মাওলানা, যে লোকটাকে বাঘে খেয়ে নিল তার কবর কোনটা? যে লোকটাকে হাঙরে খেয়ে নিল, টিমি মাছে খেলো, তার কবর কোনটা? দার্শনিকগণ বলছেন, বিদ্বানগণ বলছেন, কবর কোন জায়গার নাম নয়, বরং কবর হলো একটা সময়ের নাম।
এই মরার পর থেকে কিয়ামতের দিন এই দীর্ঘ টাইমটা হলো বারজাকি জীবন, কবরের জীবন। বাগে খেয়ে নিয়েছে, ওইটাই আপনার কবর, ওইখানেই সওয়াল জবাব হবে। অতএব কবরে যাব না এই রকম পৃথিবীতে কোনো মানুষ আসতে পারে না, তার নাম কবর। আরেকটা কথা আপনাকে বলে, একটা হাদিসের জগতে নিয়ে যাও আপনাকে। সামনে ফেব্রুয়ারিতে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক হবে পশ্চিম বাংলায়। আমরা বক্তা তো আমাদের জানা আছে, মানে জালসার ডেটগুলো 19-20 হচ্ছে এখন থেকে। এখন আপনাদের জিজ্ঞাসা করে উত্তর দিন, কোন ছেলে 2024 সালে জানুয়ারিতে যদি মেট্রিকে ফেল করে যায়, 25 সালে পরীক্ষা দিতে পাবে? পাবে না ভাই? হ্যাঁ না বলুন, পাবে কি পাবে না? পাবে। যদি 25-এও ফেল করে যায়, আবার 26-এ সে পরীক্ষা দিতে পাবে। একটু বলুন, পারবে কি পাবে না? পাবে। এবার আপনাদের কি জিজ্ঞাসা করছি, কবরের কোশ্চিন গুলো প্রকাশ করা হয়েছে না গোপন করা আছে? কেউ বলছে প্রকাশ, কেউ বলছে গোপন। ও বাবা, যদি প্রকাশ করে সবচেয়ে বেকার, বয়েকার কয়েকার র, যে বেকার ও ফার্স্ট ডিভিশনে পাস করবে, করবে না? কবরের প্রশ্ন প্রকাশ করা হয়নি, টাচ দেওয়া হয়েছে। কিছু বই বেরিয়েছে যে মাধ্যমিকের যে এরকম এরকম প্রশ্ন আসবে, কিন্তু মাধ্যমিকের কোশ্চিন গুলো গোপন করে রেখেছে, প্রকাশ করা হয় না। কিন্তু যদি একবার ফেল করে যান, 24-এ 25-এ পাবেন, 26-এ পাবেন, 27-এ পাবেন। কিন্তু এবার বলুন, কবরের কোশ্চিন প্রকাশ করেছে না গোপন? কবর গোপন রাখা আছে? প্রকাশ করা হয়েছে। কবরের প্রশ্নটা প্রকাশ করে দিয়েছেন আল্লাহ এবং তার রাসূল। কিন্তু বলুন, কেউ যদি একবার কবরে যেয়ে বলে আল্লাহ এবার পারলাম না, আর একবার এসে পরীক্ষাটা দিব, সুযোগ আছে? হ্যাঁ না বলুন, আছে? এক চান্সে আপনাকে পাস করতে হবে, এক চান্সে আপনাকে পাস করতে হবে। দ্বিতীয় চান্স বলতে আপনি কিছু পাবেন না, এক চান্সে আপনাকে কামিয়াবি হাসিল করতে হবে, তার নাম কবর। তো কবরের কোশ্চিন গুলো রাসূলুল্লাহ ওপেন করে দিয়েছে। হে পৃথিবীর লোক, আমি বলে দিলাম, সতর্ক হয়ে যাও, রেডি হয়ে যাও, কারণ এই জায়গায় দ্বিতীয় অপশন বলতে কিছু নাই, এক চান্সে তোমাকে পার করতে হবে। অতএব ওই রকম মজবুতি হয়ে তুমি কবরে আসিও, না হলে তুমি কবরে আসিও না। নবীজি বললেন, ইদা উজিয়াল মাইয়াতু ফিল কবরে আতাহু মালাকানি ফায়াকুলানি মান রাব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। নবীজি বলেছেন, কোন মাইয়াতকে যখন কবরে দাফন করা হয়, কোন মানুষকে যখন কবরে দাফন করা হয়, দুইজন ফেরেশতা তার কাছে আসবে। ওই দুইজন ফেরেশতা ব্যক্তি মানুষের মতন নয়, তাদের চোখগুলো নীল জলজল জলজল করে জ্বলবে। ওদেরকে দেখেই ভয়ঙ্কর লাগবে, তাদের চোখগুলো জ্বলবে। নবীজি বলছেন, তাদের চোখ নীল জলজল জলজল করতে থাকবে, জ্বলতে থাকবে। এই দুইজন ফেরেশতা এসে মাইয়াতকে উঠিয়ে বলবে, ফায়াকুলানি, তারা দুইজন একসঙ্গে বলবে, বলো বান্দা মান রব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, বলো তোমার রব কি, বলো তোমার দ্বীন কি, বলো তোমার নবী কি। এই তিনটা প্রশ্নের উত্তর যে দিতে পারবে না, কোন জায়গায় সে যেন বাঁচতে পারবে না।
কিয়ামতের দিনও বাঁচবে না। অতএব কবরে বাঁচতে আপনাকে এক চান্সে কবরে বাঁচতে হবে, তাহলে কিয়ামতের দিন সহজ হবে, কিয়ামতের দিন বেঁচে যাবে। এজন্য বিশ্ব নবী কবরের প্রশ্নগুলো বলে দিয়েছে, মান রব্বুকা মা দীনুকা ওমান নবিয়ুকা, বলো তোমার রব কে, বলো তোমার দিন কি, তোমার নবী কে। তিনটা প্রশ্ন করা হবে, তিনটে। আরো আছে কিছু অ্যাডিশনাল, মৌলিকভাবে তিনটা। এখন এই তিনটা মুখস্থ সবার আছে তো? একটু বলুন, আছে না? সবার কম বেশ মুখস্থ আছে, কিন্তু আপনারা একবার বলুন মুখস্থ করে কোনো লাভ হবে? মুখস্থ দিয়ে যদি কবরে বাঁচা যেত, তাহলে হেড মুলবিরা মৌলানারা জান্নাতে রিজার্ভেশন থাকতো, কারণ ওরা তো আগে হাদিসে মুখস্থ করে রেখেছে। যে কবরে মুখস্থ দিয়ে কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। কবরে মুখস্থ বিদ্যা কোনো কাজ হয় না, এটা আমালের ব্যাপার। তো আপনাকে এটা যুক্তি দিয়ে বুঝালে বুঝতে পারবেন। এটা নাস্তিক ছেলে নামাজ পড়ে না, তার মা এক হাজির বেটি, সে কোরআন হাদিস কিছু জানে না, কিন্তু কবরটা ভালোভাবে জানে। ছেলে নাস্তিক, নামাজ পড়ে না, মা দুপুরে খেতে দিচ্ছে, বাবা নামাজ পড়লে জহরের, তো ছেলে বলছে মা নামাজ পড়ে কি হবে? বলছে কবরে কি জবাব দিবি বাপ? তাহলে কবর টবর কিছু নাই মা। আবার ইশারের পরে খেতে যাচ্ছে, বলছে মা, বেটাকে বলছে ইশারের নামাজ পড়লি বাপ? মায়ের নামাজ পড়ে কি হবে? কবরে কি জবাব দিবি? মানে ওর মা কবর ছাড়া আর কিছু বুঝে না। শিক্ষিত নাস্তিক ছেলে জ্ঞানার জ্ঞানার করছে, মা সহ্য করতে না পারে খাতা কলম নিয়ে মুলি সাহেবের কাছে মসজিদে চলে গেছে। সন্ধ্যাবেলা ইমাম সাহেবকে যে বলছে, মুলি সাহেব, মুলি সাহেব জানলা খুলে দিচ্ছে, ওরে সর্বনাশ, শয়তানটা মসজিদে চলেছে, কি ব্যাপার? আর উপরে উপরে বলছে, হ্যাঁ বলেন বলেন বলেন, কি বলছেন বলেন বলেন। আপনারা তো কবর, জান্নাত, জাহান্নাম, কিয়ামত এই করে মানুষের বিবেককে শেষ করে দিয়েছেন। আমার মা খালি ঘেনার 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 করছে, আছে কবর কবর কবর। আচ্ছা বলুন তো দেখি, কবরে কি প্রশ্ন করা হবে? তার মুনি সাহেব বলছে, নবীজি বলেছেন যখন মাইয়াতকে দাফন করা হবে, দুইটি ফেরেশতা এসে বলবে মান রব্বুকা। বলে থামেন, আমি লিখবো। আপনি বলুন, আমি লিখছি। কি প্রশ্ন? বলে মান রব্বুকা। দ্বিতীয় প্রশ্ন মা দীনুকা। তৃতীয় প্রশ্ন ওমান নাবিয়ুকা। উত্তর কি হবে? বলে রব্বি আল্লাহ দীনুল ইসলাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নাস্তিক ছেলে আর রাতে ঘুমায় নাই, এই তিনটা প্রশ্ন টেনে মুখস্থ করে নিয়েছে। আচ্ছা বলুন, এই তিনটা মুখস্থ করতে লাগবে কতক্ষণ? ও সারা রাত মুখস্থ করেছে, তাহলে মুখস্থর পাওয়ার কত হবে? 5G স্পিড চলবে। জি, ওকে রাত 3টার সময় বলা হয় কি বলা হবে কবরে, ও ঘুমের ঘরে ঘরেই বলতে পারবে, পারবে না? সকালে গরম গরম নাস্তা খেতে গেছে মায়ের কাছে, মা বলছে বেটা ফজরের নামাজ পড়লি বা? বলছে না মা, নামাজ পড়ে কি হবে? তখন মা বলছে কবরে কি প্রশ্নের উত্তর দিবি রে বাপ? তখন বলছে মা তুমি শুনে নাও। সারা রাত মুখস্থর হাফেজ হয়েছে, ওইটা রিপিট করছে। শুনো মা, নবীজি বলেছেন কবরে দুটি ফেরেশতা প্রশ্ন করবে, মান রব্বুকা মা দীনুকা ওমান নবিয়ুকা। উত্তর দিব রব্বি আল্লাহ দীনুল ইসলাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা খালি এরকম শুকনো ঢুক গিয়েছে, সুবহানাল্লাহ। ছেলে তো হাফেজ হয়ে গেছে। ছেলে এবার কোমর সোজা করে বলছে, মা তোর মুখস্থ আছে গে, তুই পারবি তো? মা খালি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলছে। সর্বনাশ, ছেলে একদম হাফেজ হয়ে গেছে। একই কি করে বুঝাবে রে মা? এবার মা ছেলেকে বুঝাচ্ছে একটা গল্প, 1 মিনিট আপনি বুঝে নেবেন। মা বলছে বেটা রে, এই পেটে তুই হয়েছিস, তোর পেটে আমি নয়। তাহলে শুনেলি একটা গল্প, 2 মিনিট না 1 মিনিটে হয়ে যাবে। 3 বন্ধুর মধ্যে একজনের কাছে ছিল ময়না পাখি। এক বন্ধু বলছে তোর ময়না কথা বলে না। আচ্ছা আপনারা বলুন, ময়না পাখি কথা বলে কি বলে না? বলে না? কথা বলে কি বলে না?
ময়না পাখি কথা বলে? জি না, কথা নয়, ওটাকে বলি বলে। ময়না কিচ্ছু জানে না, ওকে মুখস্থ করানো হয়েছে আসসালামু আলাইকুম কেমন আছেন, এটাকে কথা বলে না। আপনি ওকে বলুন ওয়ালাইকুম সালাম ভালো আছি, তুই কেমন আছিস, তোর বাপ কেমন আছেন, হা করে দেখবে, কিছু বলতে পারবে না। তাহলে ময়না পাখি কথা জানে না। মা বলছে 3 জনের মধ্যে একজন আর ময়না আছে। একজন বলছে তোর ময়না কথা বলে না, দুজন বলছে কথা বলে না, কথা বলে না। যে বলে বলে না, ব্যাগের ভিতরে একটা বিড়ালকে ভরে রেখে দিয়েছে। এবার পরীক্ষা করব। একজন যে বলছে ময়না বলছে আসসালামু আলাইকুম কেমন আছেন, বলে হ্যাঁ কথা বলছে বা কথা বলছে। আরেকজন কে বলছে ময়না বলছে আসসালামু আলাইকুম কেমন আছেন, ঠিকই কথা বলছে। যে বলছে কথা বলে না, উজায় মুখে আওয়াজ না করে ময়না পাখির সামনে বিড়াল বের করেছে। এবার আপনারা বলুন, ময়না পাখি বিড়াল দেখলে সালাম দিবে না ভয়ে লাফাবে? ভয়ে লাফাতে লেগেছে, সালাম কালাম ভুলে গেছে। মা বলছে বেটা এই ময়না পাখি সালাম ভুলে গেল কেন, বলে বিড়াল দেখেছে তার জন্য। মা বলছে বেটা রে, দুনিয়াতে যতই কবরের প্রশ্ন মুখস্থ করিস না কেন রে বাপ, কবরে যখন মুনকার নাকির ফেরেশতা দেখবে মুখস্থ বিদ্যা সব ভুলে যাবে। অতএব কবরে মুখস্থ কাজে লাগবে না। অতএব শুনে নাও, নবীজি বলেছেন 2 জন ফেরেশতা এসে যে প্রশ্ন করবে, এই প্রশ্ন যদি কেউ জীবনেও মুখস্থ না করে আর আমাল ঈমান যদি পাক্কা ছাচ্চা হয়, এমনিতেই তার জবানে বেরিয়ে যাবে। অতএব কবরে মুখস্থ দিয়ে কোনো লাভ হবে না, এরই নাম কবর। নবীজি বললেন শোনো, যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, নবীজি বলেছেন তিনি কোনো একদিন গাধার উপরে, খচ্চরের উপরে নবীজি আরোহণ করছিলেন কোন বাগানের সামনে দিয়ে। হঠাৎ করে গাধা এত জোরে লাফাতে লাগলেন, নবীজি মনে হয় তার পিঠ থেকে পড়ে যাবে। নবীজি লাফাতে লাগলেন, তার আরোহণকারী গাধার পিঠ থেকে নবীজি নেমে গেলেন। নেমে দেখলেন ওই জায়গাতে 3, 4, 5, 6টা কবর রয়েছে, 5-6টা কবর রয়েছে। নবীজি তখন বললেন তোমরা বলো, যারা সেখানে ছিল তাদেরকে বলা হলো তোমরা বলো এদেরকে কে চিনে, কে তাদেরকে জানে, এই কবরগুলো কাদের তোমরা কেউ জানো? একজন বলছে হুজুর আমি জানি, এরা সবাই মুশরিক ছিল, মুশরিক অবস্থায় মারা গেছে। নবীজি বললেন শুনে নাও, কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল, পৃথিবীর লোক শুনে নাও, এই কবরে মানুষকে কঠিন পরীক্ষার সম্মুখীন ফেলা হবে। এই কবরের ভিতরে মানুষকে পরীক্ষা দিতে হবে। তখন আল্লাহর নবী বললেন শুনে নাও, আমি আল্লাহকে বলে দিতাম আয় আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনি আমার উম্মতকে কবরের আযাব শুনিয়ে দেন। আমি আল্লাহকে বলতাম আল্লাহ আমার উম্মতকে আপনি কবরের আযাব শুনিয়ে দেন, কিন্তু আমি আল্লাহকে বলিনি কেন শুনে নাও, মানুষ যদি কবরের আযাব শুনতে পায়, মানুষ যদি কবরের আযাব জানতে পারত, মানুষ যদি কবরের আযাব শুনতে পেত, পৃথিবীতে কেউ তার বাবাকে দাফন করত না, কেউ তার মাকে দাফন করত না। মানুষেরা ভয়ে কবর দেওয়া বন্ধ করে দিবে। এই ভয় যদি আমার না থাকতো, আমি আল্লাহকে বলে দিতাম আল্লাহ তুমি আমার উম্মতকে কবরের আযাব শুনিয়ে দাও। এরপর নবীজি বললেন সাহাবীরা তোমরা আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ যেন তোমাদের কবরের আযাব থেকে মুক্তি দেয়। সাহাবীরা বললেন আল্লাহ আপনি আমাদের কবরের আযাব থেকে মুক্তি দেন। এরপর নবীজি বললেন তোমরা আল্লাহকে বলো আল্লাহ যেন তোমাদের জাহান্নামের আযাব থেকে মুক্তি দেয়। সাহাবীরা বললেন আল্লাহ আপনি আমাদের জাহান্নাম থেকে পরিত্রাণ দেন। এরপর নবীজি বললেন দুনিয়ার ফিতনা দাজ্জালের ফিতনা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও। সাহাবীরা বললেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনি আমাদের কবরের আযাব থেকে মুক্তি দেন, দুনিয়ার ফিতনা
থেকে, জাহান্নামের আযাব থেকে, দাজ্জালের ফিতনা থেকে মুক্তি দেন। এবার নবীজি কন্দনরত অবস্থায় বললেন, কবরে এমন পরীক্ষা নেওয়া হবে রে, সেখানে কারো উপরে রহম করা হবে না। এক চান্সে পরীক্ষা দিতে হবে, দ্বিতীয় চান্স কবরে পাবে না, পাবে না। এরই নাম কবর। তাহলে তিনখানা প্রশ্ন আপনি রেডি করলেন। প্রথম প্রশ্ন, মান রব্বুকা, তোমার রব কে? কে কবরে বলবে আমার রব আল্লাহ? কান করে শুনলেন। আল্লাহর কোরআন বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্না নিশ্চয়ই যে বাজারা, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় আল্লাহকে যারা আল্লাহ বলে মেনে নিয়েছিল, সুম্মাস্তাকামু, আর এর উপরে যারা ইস্তেকামাত ছিল, বারকরার ছিল, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাই, যারা আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছিল, এর উপরে যারা দুনিয়া গড়েছিল, এরা যখন কবরে যাবে, দুইজন ফেরেশতা তাদের কাছে এসে বলবে, আল্লাহ তাখাফু, তুমি ভয় পেও না, ওয়ালা তাহজানু, তুমি দুশ্চিন্তা করিও না। হে আল্লাহর বান্দা, তুমি ভয় কেও না, দুশ্চিন্তা করিও না। ওয়া আবশিরু, তুমি গ্রহণ করো সুসংবাদ, বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, যে জান্নাতের ব্যাপারে পৃথিবীতে তোমাদের ওয়াদা দেওয়া হয়েছিল। অতএব দুনিয়াতে যারা আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছিল, ওরা কবরে বলবে আমার রব আল্লাহ। মাংস বেঁচে আছে, যারা খাওয়ার ইচ্ছুক আছেন তারা নিয়ে খেয়ে আসতে পারেন আর কি। মাংস বেঁচে আছে এখনো অনেকটা। তাহলে আল্লাহকে আল্লাহ বলে মেনে নিতে হবে। এবার আপনাকে আমি দুটো কথা বলছি, এদিকে শুনেন, আপনি আমার দিকে দেখেন, একটু বলবেন আপনারা। রব শব্দ, রব যার অনেকটি অর্থ, তার একটা হলো আইনদাতা। রব মানে আইনদাতা, রব মানে রিজিক দাতা, আল্লাহ রাজ্জাক। এখন যে ব্যক্তিটা রিজিক দাতা আল্লাহকে মানলো না, যে ব্যক্তি আল্লাহকে রাজ্জাক মানলো না, রিজিক দাতা মানলো না, ওই ব্যক্তি কি করে কবরে বলবে যে আমার রব আল্লাহ? এখন আমাদের সমাজের চির অবস্থাটা খালি একবার ভুলিয়ে দিই আপনাকে। এটা লোক ফতেপুর মোড়ে দোকান দিয়েছে, এইখানকারই কোনো একটা ছেলে ফতেপুরে দোকান দিয়েছে, নতুন দোকান, ভালো বিক্রি হচ্ছে না। টুক করে মুলি সাহেবের কাছে এসে, মাদ্রাসায় বা মসজিদ ইমামের কাছে এসে বলছে, হুজুর দোকানে খুব বরকত হচ্ছে না, বেচা কিনা হচ্ছে না, আপনি এমন একটা তাবিজ করে দেন যাতে আমার দোকানে বেচা কিনি বেড়ে যায়, বরকত বেড়ে যায়। আচ্ছা আপনারা বলুন, বরকত দেওয়ার মালিক কে? আল্লাহ। তা আল্লাহ বরকত দাতা, রাজ্জাক, রিজিক দাতা, ওইটা বাদ দিয়ে যদি মুলি সাহেবের কাছে আসে, তাহলে আল্লাহ রাজ্জাক টিকলো না বাতিল হলো? বলুন বলুন, বাতিল হয়ে গেল। তো সেই ব্যক্তি কোনোদিন কবরে বলতে পারবে না যে আমার রব আল্লাহ, ও বলতে পারবে না। রব মানে আইনদাতা। এখন আপনাকে যদি আল্লাহ বলে, আব্দুর রহমান আমি আইনদাতা, তোর বাড়িতে আমার একটা আইনও ছিল, মেয়েটা পর্দা করে না, ছেলেটা নামাজ পড়ে না, ছেলেটা মদ খায়, দারু খায়, কোনো আইন আপনার ঘরে নাই, তা আপনি কি করে বলবেন যে আমার রব আল্লাহ? সুম্মাস্তাকামু, এর উপরে যারা অবিচল থাকবে, আল্লাহকে মেনে নিবে, সর্বোপরি আল্লাহর উপরে ঈমান রেখে তার উপরে চলবে, আল্লাহ কোরআনে বলেন তাদের জন্য কোনো চিন্তা হবে না। এই ব্যক্তি বলবে আমার রব আল্লাহ। এখন কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে বলেছি, কালিয়াচকে একটা জলসাতে বলেছিলাম, মান্ডাইতে, মান্ডাই এই বক্তব্যটা রেখেছিলাম। সোশ্যাল মিডিয়াতে কিছু খিচুড়ি মানে জিলাপি হুজুর
আমার এই বক্তব্যটাকে কাটছাট করে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে দিয়েছে, বা ভালো, মানুষ জানতে পারছে, খুব ভালো, আমি খুশি আছি। আমি দেখেছি কালিয়ার চোখে, তারাও বলেছে না, তারাও দেখেছে, আপনারা খালি হ্যাঁ না বলুন। আমি একটা জানাজাতে যেয়ে দেখলাম যে কবরের কাছে যে আজান দিয়েছে, আপনারা দেখেছেন? একজন দেখেছে, আল্লাহর কসম করে বলছি, কবরে মাটি দিয়ে ওখানে আজান দিচ্ছে, আল্লাহু আকবার, আজান। এখন আমার বক্তা হলে কি হবে, আমি বলছি ই কোন আজান রে বাবা? আজান শুনলে শয়তান পালায়, শুধু পালায় না, পেছনের দরজাটা হাওয়া বের করতে করতে পালায়। আর আজান মানে ডাকা, তো এখানে কাকে ডাকলো আর কাকে তারলো রে বাবা? আমি বললাম এটা আবার কোন আজান ভাই? কেন আপনি বক্তা জানেন না? বলে না, আমি বক্তা হলে যে সব জানবো তা তো লয়, আমার নাও জানা থাকতে পারে। তো বলছে আপনি জানেন না, শয়তানকে তাড়িয়ে দিলাম কবরে যেন ডিস্টার্ব করতে না পারে। তা আমার মন বলছিল ও বেটা এক নাম্বার শয়তান, ওকে আগে পালানো উচিত, ওকে আগে তাড়া উচিত। কোথায় আজান দিবে সেটা জানে না। আরেক জায়গাতে দেখছি জালসাতে, কাগজটা কই, আরেক জায়গাতে দেখলাম, এই যে আরেক জায়গাতে দেখলাম কবরে দাফন করছে, এদিকে দেখেন, এদিকে একটা বড় হুজুর, আমাকে লাগবে না, আমাকে লাগবে না, একটা বড় হুজুর 22 হাতের পাগড়ি পরে আছে, মাইয়া দাফন করবে তখন খাতা কলম নিয়েছে আর জর্দা পান চাকাপ চাকাপ চাওয়াচ্ছে আর লিখছে রব্বি আল্লাহ দিনুল ইসলাম নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 3টে প্রশ্ন লিখে কবরের ভিতরে ভরে দিল, আর দেওয়ার সঙ্গে সঙ্গে ওর বাড়ির গার্জেনারা ওকে 5000 টাকা দিল। কত দিল? তা আমি বললাম এটি কি হলো ভাই, কবরে কাগজ ভরে দিলেন যে? ওই যে মুলি সাহেব আমাদের বড় হুজুর লিখে দিয়েছি, এইটা দেখে দেখে কবরে উত্তর দিয়ে দিবে, কোনো টেনশন থাকলো না। আচ্ছা আপনারা বলুন, এই কাগজ দেখে দেখে যদি কবরে পার পাওয়া যায়, নামাজ পড়ে লাভ আছে ভাই? একটু জোরে বলুন, নামাজ পড়ে লাভ আছে? খালি মদ খা, জুয়া কর, আর জুয়া খেল, সুদ খা, টাকা 5 কেনে দিবি, 50,000 টাকা দিব হুজুরকে, আমি পার পেয়ে যাবো, ঠিক কিনা? হ্যাঁ কিনা বলুন? বলছে বড় হুজুর লিখে দিয়েছে কবরে এটা দেখেই চলে যাওয়ার কোনো টেনশন নাই। আল্লাহর নবী বললেন আখিরাতের প্রথম মঞ্জিল কবর, সেখানে মুখস্থ দিয়ে পার হবে না, তোমার হুজুরের খিচুড়ি বের করে দিবে, কবর খেলে একবার যেতে দাও। কবরে এগুলো বান্দরামি চলবে না। হযরতে উসমান গনি যখন কবরের সামনে দাঁড়াতেন, থর 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 করে কাঁপতেন আর কাঁদতেন। আপনার কেমন ঈমান আছে? উসমান গনি খলিফাতুল মুসলিমিন, তিনি এত পাওয়ারফুল ইমানদার ব্যক্তিত্ব হওয়ার পরেও কবরের সামনে গেলে অঝর নয়নে কাঁদতেন হযরতে উসমান। সঙ্গীরা বললেন আমিরুল মুমিনিন উসমান, কবরের সামনে এত কাঁদেন কেন? কিসের কারণে এত কাঁদেন? কিয়ামতের কথা শুনলে কাঁদেন না? আমিরুল মুমিনিন উমর বলছিলেন, হে রাসূলের সাহাবীরা তোমরা শুনে নাও, জাহান্নামটা পড়ে, কিয়ামতের ময়দানটাও পড়ে, পুলসিরাতও পড়ে, তার আগে আমাকে কবরে পার হতে হবে। যদি আমি কবরে ফেল করে যাই, আমার কোনো জায়গায় উপায় রবে না। এজন্য কবর দেখলে এত ভয় হয়, কিয়ামতের কথা শুনলে তত ভয় হয় না। নবী বলেছেন আখিরাতের প্রথম মঞ্জিল কবর। দ্বিতীয় নম্বর প্রশ্ন শুনেলেন, তোমার দিন কি? এই প্রশ্নটা আমি রেখে দিলাম, একটু পরে বলবো, 3 নাম্বারটা আগে বলি। তৃতীয় প্রশ্ন হলো ওমান নবিয়ুকা, কে তোমার নবী বলো? কবরে নবীর ব্যাপারে অনেক ভাবে প্রশ্ন করা হবে, দ্বিতীয়টা রেখে তৃতীয়টা আলোচনা করিলেই শোনেন। কবরের ভিতরে একটা কাগজ এইরকম করে কবরে দেখানো হবে, এইরকম আপনারা দেখে নবীজির কাগজে একটা ছবি থাকবে, নবীজির ছবি কবরে দেখানো হবে। আমি যতবার বলবো ছবি, মনে করবেন রাসূলুল্লাহর ছবির কথা বলা হচ্ছে। মানুষ যখন কবরে যাবে, নবীজি বলছেন এরকম একটা ছবি মাইয়াতের সামনে তুলে ধরা হবে। এই ছবিটা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর